السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ। রুয়েটের ভাই আপনারা কেমন আছেন? এখানে কিছু রাবি স্টুডেন্টও দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে এই প্রথমবার রুয়েটের ক্যাম্পাসে আমি ঢুকলাম। এতদিন রাজশাহী মারিয়েছি, রাবি ইউনিভার্সিটি হেঁটে হেঁটে জুতা ক্ষয় করেছি, রাবির ক্যাম্পাস হেঁটে হেঁটে, প্যারিস রোডে হেঁটে হেঁটে, কিন্তু রুয়েটে একবারও আসা হয় না। অথচ এই পাশ আলহামদুলিল্লাহ আজকে প্রায় কতদিন 10 বছর পর আল্লাহ রুয়েটের ক্যাম্পাসে ঢোকার তৌফিক দিলেন। এই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সম্পর্কে অনেক ভালো কথা শুনলাম যে রুয়েটের ছাত্ররা বেশ রোবোটিক মানে খুবই নম্র ভদ্র, সবসময় ল্যাব নিয়ে পড়ে থাকে, পড়াশোনার প্রেশারে দাদাগিরি করার সময় পায় না। অপরদিকে দেখা যায় যে রাজশাহীর ভার্সিটি স্টুডেন্টরা তারা বেশ দাদাগিরি করে রাখে আলহামদুলিল্লাহ। তো আমরা এক একটা দিকে দেখতে হবে। সবাই যদি দাদাগিরি করে তাহলে ইনভেনশন কে করবে, নতুনত্ব কে নিয়ে আসবে, অস্ত্রপাতি কে তৈরি করবে, এই রেগুলেশনে কারা অংশগ্রহণ করবে। সো এক একজনের এক একটা থাকে, কি বলে, রোল থাকে, ক্যারেক্টার রোল থাকে। প্রত্যেককে সেই রোলগুলো প্লে করতে হবে। আপনারা আপনাদের রোল প্লে করছেন, সেই জায়গায় ভালোভাবে আরও লেগে থাকতে হবে ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামটা মূলত সালসাবিল ইসলামিক কনফারেন্স, যে বিদায় অনুষ্ঠান, এখানে যে গ্রুপটা আছে যারা চলে যাচ্ছে, এবং এরকম আয়োজন আলহামদুলিল্লাহ আমরা ইদানিং বেশ দেখতে পাচ্ছি। আগে হয়তো বা চুপে চাপি হতো, বাট এখন বেশ সড়ক করে, ঘটা করে, অ্যানাউন্সমেন্ট সহকারে এরকম আয়োজনগুলো হচ্ছে। এগুলো আরও হওয়া উচিত। র্যাগডে যে সংস্কৃতিটা, যে কালচারটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত, ভাইরাল, মূলত ভাইরালই বলবো আমি, কারণ এটা আমাদের সংস্কৃতি না, বাহিরের দেশ করছে, সেটা আমরা নিজের মধ্যে নিয়ে এসেছি। সাচ এর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, ইভেন ইফ রুয়েট, রাবি, এগুলোতেও আপনার যে ইয়েটা হয় সেটা হচ্ছে যে র্যাগ ডে উপলক্ষে ফ্ল্যাশমব হয় কি না? ফ্ল্যাশমবটা কোত্থেকে আসছে? সব বহিরাগত সংস্কৃতি, বাইরে থেকে আসছে। র্যাগ ডে উপলক্ষে আপনার ওই যে রং মাখামাখি, হোলি খেলা হয়, কোত্থেকে আসছে? বাইরে থেকে আসছে। এগুলোর আউটকামটা কি? আমি একজনকে টি শার্ট পরছি, ব্যাগটার ভিতরে যে টি শার্ট থাকে সেই টি শার্টে অনেকে লিখে দেয়, আমরাও লিখছি আমাদের কলেজ লাইফগুলোতে। লেখাটি ভালো লেখা থাকে নাকি স্ল্যাং থাকে? আমি যখন বাসায় এসে আমার শার্টটা খুলি, পুরো বাপরে বাপ, এত কিছু লিখে দিছে, বিভিন্ন চিহ্ন আঁকাই দিছে। এগুলো মনে করে এগুলোই, বাট ইফেক্টিভটা কি, মানে এটার আমার কাছে কি ভ্যালু দিচ্ছে, কি ভ্যালু অ্যাড করতেছে এই ইভেন্টটা, এটা হচ্ছে মূল কথা। এখন আসে আপনাদের ইভেন্টে, আপনাদের এই ইভেন্টটা কীরকম ভ্যালু অ্যাড করবে। প্রথমত আপনারা ক্যাম্পাস লাইফ ছেড়ে যাচ্ছেন, এত বছর, দীর্ঘ 4-5 বছর আপনারা এই ক্যাম্পাস লাইফে ছিলেন। জীবনের অন্যতম একটা রঙিন সময় আপনারা পার করেছেন। কারো জন্য রঙিন, কারো জন্য প্রেরাময় জীবন। একটু শেষ হইল, বাঁচলাম, ভ্যারি করে আর কি। তো বলবো জীবনের অন্যতম রঙিন একটা সময় পার করেছেন আপনারা, এবং সেই সময়টা পার করে আপনারা সামনের দিকে যাচ্ছেন, এক ধাপ আরও একটু সামনে আগাচ্ছেন। সুতরাং এই যে সামনের দিকে আগাচ্ছি মানেই যে আমার সব শেষ হয়ে যাচ্ছে এমনটা না, বরং আমার আরেকটা নতুন কিছু শুরু হচ্ছে। ছোটোবেলা থেকে আমাদেরকে বলা হয়েছে, বাবা ক্লাস 5-এ বৃত্তি পাও, পিএসসিতে A+ পাও, জীবনে সফল হয়ে যাবো, আমাকে অমুক জিনিসটা দেব, সাইকেল কিনে দেব। আমরা খুব তড়িঘড়ি করে
পড়াশোনা করি এবং আশায় থাকি সাইকেলটা পাবো। পরীক্ষা দিই, মনে করি যে হ্যাঁ শেষ, আমার হয়তো পরীক্ষার পিরিয়ডটা এখানেই শেষ। না, বলে যে বাবা সামনে এসএসসি, তোমাকে এখন থেকেই প্রিপারেশান নিতে হবে। এসএসসির আগে জেএসসি আছে আপনাদের? ছিল, ছিল। তো সামনে জেএসসি, জেএসসির জন্য প্রিপারেশান নিতে হবে। জেএসসিতে তুমি যদি A+ পাও, তোমাকে কম্পিউটার কিনে দেব। আচ্ছা, খুব মনোযোগ সহকারে পড়লাম যে যাক, কম্পিউটারটা পেলেই বুঝি আমার সফলতা চলে আসবে, আমার বুঝি পরীক্ষা দেওয়ার দিন শেষ। না, তারপরে এসএসসি আসলো, এসএসসিতে পাশ করলাম। বলো, এসএসসি পাশ করছিস, এইটার হচ্ছে তোর জীবনের অন্যতম সময়। এখন সামনে যেটা আসতেছে এইচএসসি ভালোভাবে করতে হবে। এইচএসসিতে যখন গেলাম, বলে এইটা শেষ না, এইচএসসি পরীক্ষা দিয়েছিস শেষ না, অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নিতে হবে, টানা 3 মাস কুত্তার মতো খাটাটি করতে হবে। সেটাও করলাম। তারপরে যখন ভার্সিটিতে আসলাম, ভাবলাম যে একটু রেস্ট পাবো। না রে বাপরে বাপ, 3 মাস পর পর পিআর, 3 মাস পর পর এই হ্যান ত্যান, পরীক্ষা দিতে দিতে শেষ, ল্যাব দাও, ভাইবা দাও, শেষ। এখন মনে করতেছি এই যে আমাদের বিদায় ঘন্টা বেজে যাচ্ছে, আমাদের বুঝি আর কিছু হবে না। না, সামনেটা আরেকটু প্র্যাকটিক্যাল। এতদিন তো খাতায় কলমে দিয়েছেন, এখন প্র্যাকটিক্যালি আপনাদের পরীক্ষাগুলো দিতে হবে, জীবনের পরীক্ষা। সুতরাং আজকে এই টপিকটা আমি সিলেকশন করেছি, আমাকে যেটা দিয়েছে লাইফ আফটার ক্যাম্পাস। এই ক্যাম্পাসের পরে লাইফটা কীরকম হবে ফর দ্য উম্মাহ। আমি জানি না, আমি এতটুকু বিশ্বাস করি যে এখানে আপনারা যারা যারা আছেন সবাই একটা গোল আছে, উদ্দেশ্য আছে, প্রত্যেকেই একটা উদ্দেশ্য আছে। এবং যদি উদ্দেশ্য না জানি আমরা, এক একজনের দুনিয়াতে অনেক উদ্দেশ্য থাকতে পারে, বাট আমরা মুসলিম হিসেবে আমাদের একটা উদ্দেশ্য আছে। আমি একটু স্মরণ করে দিই, আপনারা সবাই জানেন, আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে আমরা দুনিয়াতে এসেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, একজন ভালো গোলাম হয়ে থাকার জন্য। কার গোলাম? আল্লাহর গোলাম। কেন আমি আল্লাহর গোলাম হয়ে থাকবো? যাতে করে দুনিয়াতেও আমি ভালো থাকতে পারি এবং আল্লাহর গোলামি করলে আখিরাতেও ভালো থাকতে পারি। আরেকটা বিষয় যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে কে ভালো কাজের দিক থেকে উত্তম। আমাদের আরেকটা গোল আছে, আল্লাহ বলে দিয়েছেন যে আমরা যদি ভালো কাজ করি আমরা জান্নাত পাবো। হাদিসে এসেছে এরকম, প্রত্যেকের জন্য একটা করে জান্নাত আছে, জান্নাতে জায়গা আছে প্রত্যেকের জন্য। যে ভালো কাজ করবে তার জন্য ওই জায়গাটা, কেউ যদি খারাপ কাজ করে তার জন্য জাহান্নাম। তাকে তখন দেখানো হবে যে দেখো তুমি এই জায়গায় আসো, এখন তোমার জন্য ওই জায়গাটা ছিল, তুমি তাহলে ওই মানুষটার আফসোসটা তখন কীরকম হবে। তো আমাদের আল্লাহ বলছেন যে ভালো কাজ করলে জান্নাত পাবো। জান্নাতে কি পাবো? কি আছে জান্নাতে? এই দুনিয়াতে যেগুলো আমরা মন মতো মন ভরে এনজয় করতে পারি না, সেই জিনিসগুলো জান্নাতে আছে। একটা এক্সাম্পল দিয়ে আমি নেক্সট পয়েন্টে চলে যাব। এক্সাম্পলটা হচ্ছে এরকম, সাচ অ্যাজ একটা ছেলের খুব ইচ্ছা সে ইবলিস চত্বরে মন ভরে সারা রাত গাঁজা টানবে, খুব ইচ্ছা সারা রাত খাবো। তো সে গেছে, যে বানাইছে, বানায় একটা টান দিয়ে আর নিতে পারে না, শেষ, ওই জায়গায় শেষ। একটা ছেলে খুব ক্ষুধার্ত, ক্যাম্পাসে আছে, বাবা টাকা পাঠাইতে লেট করতেছে, এই ওর কাছ থেকে ধার ধর নিয়ে খাচ্ছে, পেট ভরতেছে না, অল্প অল্প খাচ্ছে। সে বাবা এখন টাকা পাঠাইছে হুট করে, সে চলে গেছে ওই বিনোদপুরে কালাভুনা খাইতে। তো আজকে ওই পুরো দোকানের পুরো পাতিলের কালাভুনা খায় শেষ করবো, সারা দিন কি আছে। তাকে 1 প্লেট ভাত দিচ্ছে, 1 প্লেট ভাত খাওয়া বলছে মামা আর দিও না, খাওয়া শেষ, পেট ভরে গেছে। হ্যাঁ, তো দুনিয়ার লাইফে আমরা ভোগ করতে পারি না, আমাদের লিমিটেশান আছে, ভোগের লিমিটেশান আছে যে কোনোভাবে। কিন্তু আমাদেরকে দেখায় ভোগেই সুখ, বাট দুনিয়াতে ভোগে অসুখ। যত ভোগ করবে তত অসুখ হবে, শরীর মোটা হবে, আমি চলতে পারবো না, আমার হার্টের ভিতরে রোগ সৃষ্টি হবে,
আমার শিরা উপশিরার মধ্যে চর্বি জমে সেগুলো ব্লক হয়ে যাবে, লটস অফ থিংস, অনেক অনেক অসুখ, কিডনির সমস্যা, মাথার মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা ভাই, এই সমস্যা হ্যান সমস্যা, অসুস্থতা, বাথরুমে যাওয়া লাগে, ভেজাল। এইরকম প্রবলেমগুলো জান্নাতে থাকবে না। তাই নাকি ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে তো ওই জায়গায় যাইতে হবে, ওই জায়গায় যে মজা করতে হবে। আর একটা প্রবলেম কি ভাই, দুনিয়াতে মন মতো লাইফ পার্টনার পাই না, মানে মনের মতো পারফেক্ট লাইফ পার্টনার বলে দুনিয়াতে কোনো কিছু নাই। ত্রুটি থাকবেই, ভালোবাসায় অন্ধ হয়ে যায়, এই জন্য ত্রুটিগুলো দেখে চোখে দেখা যায় না, কিন্তু ত্রুটি আছে এটা বুঝি। আচ্ছা ঠিক আছে, থাক, 50% ভালো থাকলেই বলো, 50% না থাকলে সমস্যা নেই। জান্নাতে 100 কোনো কমপ্লেন থাকবে না, কোনো কমপ্লেন থাকবে না। চোখের পাপড়িটা একটু ছোট ছোট কেন, একটু বড় হলে ভালো হতো, ঠোঁটটা আর একটু বাঁকা হলে ভালো হতো, না, কোনো কমপ্লেন নাই। আমার জান্নাতে আমার জন্য আছে, আলহামদুলিল্লাহ। সো আমি তো ভাই ওই জান্নাতে যাইতে চাই। আমার গোল হচ্ছে ওই জান্নাতে যাওয়া, কারণ ওই যে জায়গায় গেলে এত সুযোগ সুবিধা পাবো, একটা এলিট শ্রেণী ভাই, ওই জায়গায় আমি যাবো না? যাবো, অবশ্যই যাবো, কেন যাবো না। আর এই যে আপনাদের একটা ডিপ ডার্ক স্টোরি শোনাই, আপনারা শুনছেন কিছুদিন আগে, হোয়াট ইজ ইট কল, আরে একটা ইমেল ভাইরাল হলো, কিসের জন্য? অ্যাপিস্টিন ফাইল। অ্যাপিস্টিন সে একটা দ্বীপ তৈরি করেছিল, কি নাম সেই দ্বীপের মনে আছে? কি আইল্যান্ড? আচ্ছা, ওই জায়গায় যাওয়ার জন্য যারা সেলিব্রিটিরা ছিল তারা মুখিয়ে থাকতো, কখন আমার ইনভাইটেশন আসবে, কখন আমি যাব। ইউনিক থিং, ওদের জন্য মজা করার একটা জায়গা। সবাই নতুনত্ব চায়, নতুন টেস্ট করতে চায়, যে যেটা নিয়ে পারদর্শী সে সবসময় সেটা নতুনত্ব চায়। হ্যাঁ, একটা সিগারেট খোর, ওকে যদি বলা হয় অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের সিগারেট, ও মাই গুডনেস, এরকম সিমিলার একটা যারা বিভিন্ন ধরনের নেশার মধ্যে থাকে, ওকে যদি অমুক ব্র্যান্ডের, ও আচ্ছা যাইতে হবে। তো যারা খারাপ কাজের মধ্যে থাকে তাদেরকে যদি বলা হয় আচ্ছা এই খারাপিটা করা যাবে সেই জায়গায়, তারাও মুখিয়ে থাকে সেই জায়গায়। আর আমাদেরকে ভালোর দিকে ডাকা হচ্ছে, বলা হচ্ছে এই জায়গায় এই জিনিসগুলো থাকবে, দুনিয়াতে তুমি যেগুলো পারবা না, অল্প একটুতে হাঁপায় পড়বা, অল্প একটু খাইতেই তোমার পেট ভরে যাবে, তোমার শরীরের সমস্যা হবে, ভোগ করতে পারবা না, তুমি জান্নাতে ভোগ করো। তেমন আমি সেই জায়গায় যাইতে চাই। আর সেই জায়গায় যাইতে চাইলে কী করতে হবে? আল্লাহর সান্নিধ্যে আসতে হবে, আল্লাহ যা যা বলেছেন সেগুলো শুনতে হবে, আল্লাহ সন্তুষ্টি আদায় করতে হবে। আর কিভাবে আল্লাহ সন্তুষ্টি আদায় করা যায়? আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আতিউল্লাহ ও আতিউর রসুল, তুমি আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পুরো বিশ্বজাহানের রহমত স্বরূপ পাঠিয়েছেন। রহমাতাল লিল আলামিন বললে মানে পুরো জাহানের রহমত হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন। তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা বুঝবো, তাহলে আমরা জান্নাত পাইতে পারবো। কীভাবে অনুসরণ করতে হবে? রুল নাম্বার 1, যেভাবে সাহাবারা অনুসরণ করেছিল, যেভাবে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন সেভাবে আমাদের অনুসরণ করতে হবে, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এটা আমাদের গোল, এটা আমাদের চিন্তা চেতনায় রাখতে হবে সব সময়, যে আমাকে জান্নাতে যেতে হবে, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই দুনিয়াতে এসেছি। উম্মত শব্দটার অনেক ভারত্ব আছে। উম্মত শব্দটার ইটস এ ওয়েটফুল ওয়ার্ড, আপনার নিজের জন্য অনেক অনেক ওয়েট। আমি উম্মত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লেগেসি, ওয়াট ইজ ইট কল, নামটা ভুলে যাই বারবার, সানসাবিলের যে লেগেসি, এটা 4th ইয়ারে যারা আছে, ফাইনাল ইয়ারে যারা আছে, তাদেরকে যেভাবে নিয়ে যেতে হবে, আমরা উম্মত, দ্যাট মিনস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবীওয়ালা লেগেসি, এটা আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমাদের প্রত্যেকের কাঁধের উপরে দায়িত্ব, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। এতটুকু ক্লিয়ার ভাই? তাহলে উম্মত যখন আমরা ক্লিয়ার হয়েছি, এখন আসুন নাম্বার 1, লাইফ আফটার ক্যাম্পাস ফর দ্য উম্মাহ। প্রথমত, আমি জানি না আপনারা চোখে কোন চশমা দিয়েছিলেন এতদিন, চশমা উঠেছে কিনা, আশা করি চশমা উঠেছে। তারপরে আমি নতুন করে একটু আপনাদেরকে সচেতন করতে চাচ্ছি।
যুগ সন্ধিক্ষণ বোঝা, যুগ সন্ধিক্ষণ বোঝা, কোন সময়ে কোন জিনিসটা হচ্ছে এই জিনিসগুলো বুঝতে হবে। ইতিহাস একটু দেখি আমরা, ইতিহাসে যারাই বুঝতে পারছে যুগের পরিবর্তন হচ্ছে, দুইটা যুগের মাঝখানে যে পয়েন্টটা থাকে এটাকে বলে সন্ধি, দুইটা যুগের মাঝখানে যে পয়েন্ট, এই পয়েন্টটাকে বলে যুগ সন্ধিক্ষণ। ওকে, একটা যুগ চলতেছে আরেকটা যুগে শিফট করতেছে। সো আপনি মিডিয়া আছেন, আপনি দেখতেছেন ও আমি আগে এরকম ছিলাম এখন এইরকমই হব, এটাই এই জায়গাটা হচ্ছে মাঝখানে যে জায়গাটা সন্ধিক্ষণ। ইতিহাসে যারা এই যুগ সন্ধিক্ষণ বুঝেছে এবং এটাকে কাজে লাগিয়েছে তারাই পরবর্তীতে প্রায় 100-200 বছর রুল করতেছে তারা, তাদের রেইন চলতেছে, তাদের ক্ষমতা চলতেছে। একটা থিওরি আছে, এটা সত্য থিওরি, নিউ ওয়ার্ল্ড অর্ডার, শুনছেন না? নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন পৃথিবীর নতুন অর্ডার তারা তৈরি করেছে প্রায় 100 বছর আগে, এবং সেই অর্ডার অনুযায়ী এখনকার যত কিছু আছে সব কিছু চলছে। এই যুগ সন্ধিক্ষণ আমাদেরকে বুঝতে হবে। পৃথিবীতে কিছু প্রভাবশালী বংশ আছে, পরিবার আছে, আপনারা নাম বলে চিনবেন। রথস্টাইল পরিবারের নাম শুনছেন? রকফেলার, তারপরে হচ্ছে ডুপন। এরা এমন এমন জায়গায় এমন এমন বিষয়গুলো দেখেছে, এমন এমন পরিবর্তন এনেছে বা এমন ইনিশিয়েটিভ নিয়েছে যেটা পরবর্তীতে তাদেরকে প্রভাবশালী বানিয়েছে। ডুপন এটা কি করেছিল জানেন? যখন তরোয়ালের যুদ্ধ শেষ হয়ে যায়, মানুষজন বারুদের দিকে আগাচ্ছে, বন্দুকের দিকে আগাচ্ছে, এই সময় তারা বারুদ বানানো শুরু করছে, অস্ত্র বানানো শুরু করছে, এবং ওয়ার্ল্ড ওয়ার 1-2-তে ব্যাপক হারে এরা অস্ত্র সেল দিয়েছে। ওদের কোনো কম্পিটিটর তখন কেউ ছিল না। তাহলে এরা বড়লোক হবে নাকি আমরা বড়লোক হব? রথস্টাইল পরিবার এরা উপলব্ধি করছে যখন আপনার তেলের যুগ আসলো, অয়েল, পেট্রোল, এগুলোর যখন রেভলিউশন শুরু হলো, সবাই তেল তোলায় ব্যস্ত, তেল তোলা নিয়ে কম্পিটিটর, হিউজ কম্পিটিটর। অ্যান্ড তাদের মাইন্ডে খেলছে, আচ্ছা সবাই যদি তেল তোলে, তেল তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, পরিবহন করতে হবে, বিভিন্ন দেশে কন্টেনার করে চাপানো, করানো। এরা তখন এই ডেলিভারি ম্যানের কাজটা নিল, যে আমরা পরিবহন করব। তখন সবগুলা যারা তেল তুলতেছে তাদের মাধ্যমে পরিবহন করব। এই যে রেভলিউশনারি চিন্তা, আচ্ছা অত দূরে যাওয়ার দরকার নেই, লেটস থিঙ্ক অ্যাবাউট করোনা। কত সালে করোনা হয়েছে? 2020-21 এই দুইটা ইয়েতে 20 সালে ধরেন করোনা হয়েছে। সো এই সময়ে কিছু কিছু ইনিশিয়েটিভ, কিছু কিছু স্টার্ট আপ হিউজ বিলিয়নার হয়ে গেছে তারা, এবং কিছু কিছু স্টার্ট আপ তারা ড্যামেজ হয়ে গেছে, ধ্বংস হয়েছে, অফিস টফিস বন্ধ হয়ে গেছে, সব অনেক অনেক হিউজ অনেক স্টার্ট আপ তারা জব হারাইছে। আমরা আমাদের ভিতরে অনেকে ছিল তারা চাকরি টাকরি পায় নাই। আবার ফ্রিল্যান্সার যারা, তারা রিমোটলি জবের অনেক সুযোগ পাইছে, যারা এইদিকে স্কিল আপ ছিল, অনলাইন বেসড স্কিল ছিল, তারা বিলিয়নার হয়ে গেছে। আচ্ছা এতটুকু বুঝছেন এই যে প্যারাডাইমটা, এই শিফটিং প্যারাডাইম। দেন আসুন এখন বর্তমানে আসুন 2026। এখন আমাদের মধ্যে একটা যুগ সন্ধিক্ষণ চলছে। সেই যুগ সন্ধিক্ষণে আমাদের প্রোডাক্টটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে বলি আমরা এআই। আপনারা ইঞ্জিনিয়ার মানুষ, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে যারা রোবোটিক্স নিয়ে কাজ করে, সিএসসি ইঞ্জিনিয়ার আছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, কোড ল্যাঙ্গুয়েজগুলো বুঝে। হ্যাঁ, এআই কি দিয়ে তৈরি করা হয়েছে? হোয়াট ইজ এআই? কি দিয়ে তৈরি করে? মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে ট্রেন আপ করানো হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই যুগ সন্ধিক্ষণটা ধরতে হবে। যারা রোবোটিক্স নিয়ে কাজ করতেছেন আপনারা ফোকাস অন এআই, যে এখন বর্তমানে অনেক রোবট সেল হবে, ছোটো ছোটো রোবট। আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার লাগবে, আমার আশপাশে একটা লাগবে, আমি কমান্ড করব, আমার কাজগুলো সে করে দিবে। একটা রোবট ক্যামেরা দরকার আমার সিরিয়াসলি আমার দরকার। আপনারা যারা কাজ করতেছেন এটা ইনভেনশন তৈরি করেন, আর&ডি যা যা লাগে মাথায় নিয়ে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট তৈরি করেন, যে আমি যখনই কথা বলতে যাবো আমি ওকে চালাই দিব, সে আমার প্রত্যেকটা ভিডিও অ্যাজ এ ক্যামেরাম্যান হিসেবে সে রেকর্ড করবে। এগুলো কিন্তু এখনকার কথা না,
আপনারা একটা কার্টুন দেখছেন ওয়াল ই, একটা কার্টুন ছিল, একটা রোবট ছিল, স্পেসে যায়, হ্যাঁ, তো এটা ফেমাস একটা কার্টুন ছিল, তখন থেকে এই কনসেপ্টটা কিন্তু আসছে। সুতরাং এই যুগ সন্ধিক্ষণটা বুঝে সামনে আপনারা স্টেপ নেবেন। সিএস ইঞ্জিনিয়ারিং যারা আছে, আমাদের নিজস্ব সফটওয়্যার কোথায়, আমাদের নিজস্ব এআই কোথায়, এআই কাজে লাগান না। অটোমেশন যেভাবে যেভাবে আমরা করতে পারি করব। এআই তো একটা মানে ভাই ইনফরমেশন তো লিক হচ্ছে, আমার সব কিছু একজন বউয়ের সাথে ঝগড়া লাগছে, সেই ঝগড়া সে মিটাবে কীভাবে সেটা এআইকে বলতেছে, হাউ টু কনভিন্স মাই ওয়াইফ, শি ইজ সো অ্যাংরি, কীভাবে কী করতে হয় আমাকে একটু টিপস দাও, দিয়ে দিল এক ধাক্কায়, সে এটাতে কপি করতেছে। পার্সোনাল কোনো কিছু বলে কিছু না, আমার তো লিখতেও ভয় লাগে এআইকে কোনো কিছু দিয়ে দে ভাই, মানে আমার সব কিছু ইনফরমেশান লিক হয়ে যাবে, লিক হচ্ছে, আলটিমেটলি লিক হচ্ছে। এরা ডেটা নিচ্ছে, এআই এখন যে যুগটা চলতেছে, চায়না, বিশেষ করে চায়না, দে আর টেকিং দ্য মানে এই সময়টা সবচেয়ে বেশি ইউজ করতেছে চায়না। আমেরিকা যেটাই বানাক, অ্যান্থ্রোপিক এটাকেও বিট করে দিচ্ছে, কিমি নিয়ে আসছে, হার্মিস নিয়ে আসছে, ওদের কস্ট কমায় দিচ্ছে। হ্যাঁ, ওদের যে সেল ছিল, যে হাইপটা তৈরি করেছিল ক্লড ফেবল 5 নিয়ে, যে এটা এমন জিনিস মানে কাইন্ড অফ মানে জন্তু জানোয়ারের মতো আমরা রিলিজ করে দিলাম, এগুলো মার্কেটিং ট্যাকটিক্স, মাঝখানে বন্ধ করে দিল, আবার চালু করলো সেল বাড়ানোর জন্য। তো যাই হোক, এখন আবার কী করছে, তোমাদের প্লাসে কেউ ফেবল 5 ইউজ করতে পারবে না, এটা ইউজ করতে গেলে ম্যাক্সে যেতে হবে, আর $100 দাও প্রতি মাসে। দরকার কি আমার যতটুকু ইউজ কীভাবে ইউজ করলে আমি সেখানে উপকৃত হব, আমি সেভাবে ইউজ করব, এটা জানতে পারবো। যদি বেশি বেশি ইউজ করি তাহলে আমরা কোনটা কীভাবে চলে এটা আমরা জানতে পারবো। তো আমি চাচ্ছি যে আপনারা একটা এআই বানান, একটা এআই ইঞ্জিন বানান, আমাদের নিজস্ব এআই ইঞ্জিন, আমাদের ডাটাগুলো প্রোটেক্টেড থাকবে। আপনারা এমন কিছু সলভ করেন যেটা উম্মার খেদমতে লাগবে, উম্মার কাজে লাগবে, আমাদের ডেটাগুলো যেন লিক না হয়, আমাদের লোকেশনগুলো যেন লিক না হয়। Claude, Anthropic, they directly associated with US government or Israeli government এই যে আপনার গাজ্জাতে বোম্বিং করানোর জন্য প্রত্যেকটা প্যালেস্টাইনিয়ানের লোকেশনগুলো তারা ট্র্যাক করছে। এটা কনস্পিরেসি থিওরি এখন পর্যন্ত, মানে ভাই থিওরিগুলোও তো আসে প্রোপাগান্ডা হিসাবে, গবেষণায় দেখা গেছে। এটাও এক ধরনের একটা ন্যারেটিভ চালানোর একটা চাল, বুঝেন ভালো করে আমি কি বলতেছি। অমুক গবেষণায় দেখা গেছে বিবর্তনবাদ সত্য, অমুক গবেষণায় দেখা গেছে বিবর্তনবাদ সত্য। এখন যদি আমি টাকা ঢেলে 10-12টা গবেষণা করায় আমি যদি রেজাল্ট দেই যে বিবর্তনবাদ বলে কোনো অস্তিত্ব নাই, তাহলে কাজ হবে না? টাকার খেলা তো, গবেষণা মানে টাকার খেলা। আপনি একটু যদি কোনো লয়ার যারা ল নিয়ে পড়াশোনা করে একটা কোর্টের ভিতরে যদি যান, দেখবেন যে একজন একটা দক্ষ প্রফেশনালকে নিয়ে আসছে, আরেকজন আরেকটা দক্ষ প্রফেশনালকে নিয়ে আসছে। সে বলতেছে এটা হতে পারে, সে বলছে না সম্ভবই না। এটাও টাকার খেলা, ন্যারেটিভ বিল্ডের খেলা। তো এই যে এটা একটা মানে কনস্পিরেসি থিওরি বের হয়েছিল যে অ্যানথ্রোপিক ডিরেক্টলি হেল্প করেছে এআই দিয়ে গাজ্জাতে বম্বিংয়ের জন্য। ইভেন ইফ ইরানের ওয়ার এই যুদ্ধেও সিমিলারলি তারা ইউজ করছে। আমরা যে গুগল ম্যাপ ইউজ করি, আমাদের প্রত্যেকটা ডেটা লোকেশন জানে। আমি যদি এখন তাদের টার্গেটেড লোক হই, ডিরেক্টলি ওই জায়গায় বোম করে আমাকে মেরে ফেলতে পারবে, কারণ ডেটা লোকেশন তার কাছে ওপেন। তো আমি চাই আপনারা এটা নিয়ে কাজ করেন, এমন কিছু আনুন। চায় না, ওদের ম্যাপ আলাদা, ওদের কোনো ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, নাথিং। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ওদের নিজস্ব। আমাদের এরকম লাগবে ভাই, আমাদের নিজস্ব ম্যাপস লাগবে, আমাদের নিজস্ব লাগবে। তৈরি করেন না, শুরুতে মানুষ কথা শোনাবে, ফান্ডিং পাবেন না, এই পাবেন না, সেই পাবেন না, শুরু করেন না ভাই। আল্লাহ ব্যবস্থা করে দেবে, দিনের জন্য করবেন তো। এটাও একটা খেদমত, এটাও একটা খেদমত, দিনের জন্য কোনো কিছু করা, যেটা আমার কোনো প্রবলেম সলভ করবে। হয় নাম্বার 2, এই যে আমি এত কিছু বললাম ভাই, টাকা কোথায়? টাকা তো লাগবে, অর্থনৈতিক সক্ষমতা তো নাই আমাদের। আপনি দেখেন বাজারে যাবেন, আকিজ মাশাআল্লাহ ভালো কাজ করতেছে। আমি বলতে চাচ্ছি প্রাণ আরএফএল, ওদের আকিদা কি বলে না, কাদিয়ানি প্রোডাক্ট। চেনেন ওদেরকে? কাদিয়ানি প্রোডাক্ট আমি অ্যাভয়েড করার চেষ্টা করি ভাই। অ্যাভয়েড করবো কয়টা জায়গায় অ্যাভয়েড করবো? মাল্টিপ্লাক কিনবো, সে জায়গায় তাদের প্রোডাক্ট। আমি যদি একটা আমার মাল্টিপ্লাক কিনতে যাই, ক্লিক
আরএফএল প্রোডাক্ট। আমি একটা চেয়ার কিনবো, আরএফএল। আমি একটা বদনা কিনবো, ভাই, আরএফএল। কোনো জায়গায় বাদ রাখা নেই, সব জায়গায় তারা ভোগ মানে দখল করে রেখেছে। আমি যাবো কোথায়? অল্টারনেটিভ কোথায় আমাদের? ভাই, অল্টারনেটিভ করার জন্য টাকা কোথায়? হোয়াট ইজ মানি? অর্থনৈতিক সক্ষমতা লাগবে, অর্থনৈতিক সক্ষমতা জরুরি। তাহলেই না আমরা পাইলট প্রজেক্ট চালাতে পারবো। পাইলট প্রজেক্ট চালাতে পারি না কেন? নিজেরই দিন চলে না, নিজেই চলতে পারি না ভাই, বিয়েই করতে পারতেছি না এখন পর্যন্ত। মহারণার টাকা দেন আগে, আগে আমার মহারণার টাকা দেন, তারপরে আপনার কাজ করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। বিয়ে করতে পারতেছি না, প্রতি রাতে আমাদের আক্ষেপে কাটে, কোলবালিশ নিয়ে থাকা লাগে, বিয়ে করা যায় না। আমাদের অর্থনৈতিক সক্ষমতা লাগবে, ঠিক আছে? এটা আমাদের নিজস্ব কোনো বিশ্ববিদ্যালয় নাই, আমাদের নিজস্ব কোনো বিশ্ববিদ্যালয় নেই। ব্র্যাক এরা এলজিবিটিকিউ এজেন্টটা ওপেনলি প্রমোট করে, এর হ্যাডাম আছে ওদের, এই জন্য প্রমোট করে। ওদের হ্যাডাম আছে, এই জন্য আসিফ মাহতাব উৎসকে ওরা ছাঁটাই করছে। এত আন্দোলনের মুখেও কারো কোনো ইয়ে নেই, দূর হোক। ব্র্যাক থেকে কত টাকা আসে জানেন? একটা ইউনিভার্সিটি থেকে হিউজ। কই পাইছে ভাই এরা টাকাগুলো? কই পাইছে? একটা ইউনিভার্সিটি করার জন্য টাকা লাগে তো, ইনভেস্টমেন্ট লাগে তো, পাইছে কোথায়? ব্র্যাক কি করে? ক্ষুদ্র ঋণ প্রকল্প নেয় না, ঋণ দেয় না, মানুষজনকে ঋণ দেয় না, ঋণ দিয়ে কি পরে আর সেটা নেয় পুঁজিবাদ, সুদ। এটা এই কাজ করে তারা, মানুষের কাছ থেকে টাকা নিয়েছে হিউজ অ্যামাউন্ট অফ মানি, অ্যান্ড সেগুলো ইউজ কর ভাই। ইউনিভার্সিটি বানা, এই বানা, সেই বানা, হসপিটাল বানা, টাকা এমনি আসবে। এভরিথিং ইজ বিজনেস। আচ্ছা, আমাদের একটা প্রবলেম দেখা যায়, আমরা মনে করি ভাই এত টাকা ইনকাম করে কি করবেন? দুনিয়া বিমুখ হতে হবে ভাই, দুনিয়া বিমুখ হওয়া লাগবে। দুনিয়া বিমুখ হওয়া আর দারিদ্রতায় থাকা দুইটা আলাদা জিনিস। দুনিয়া বিমুখতা, দারিদ্রতা দুইটা আলাদা জিনিস। ইউনো ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু চেনেন? মদিনায় রুমা কূপ, বাংলাদেশের মানে বর্তমান টাকায় প্রায় 100 কোটি টাকা দিয়ে তিনি রুমা কূপ কিনেছেন এবং পুরো মদিনার জন্য ফি সাবিলিল্লাহ ফ্রি করে দিয়েছেন। যেখানে ইহুদিরা এটা আটকায় রাখছিল যে না, এটা খাইতে গেলে পানি টাকা দিতে হবে, চান্দা দিতে হবে, পে করতে হবে, এই করতে হবে। পুরো ইহুদির কাছ থেকে কিনে নিছে, যে এই তোমার কত টাকা লাগবে, ওরা বলছে এত টাকা দিয়ে দিলাম, কিনে নিছে। সুবহানাল্লাহ। এরকম মানি আমাদের থাকতে হবে, আমাদের নাই, কেমনে হবে? তারপরে আপনার আরও দেখেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, চেনেন? কোটিপতি সাহাবী, কোটিপতি সাহাবী, এবং ওনার মারা যাওয়াকালীন 600 বিলিয়নের বেশি সম্পদ ছিল বাংলাদেশের সময়, বাংলাদেশের টাকা অনুযায়ী 600 বিলিয়নের বেশি, হিউজ অ্যামাউন্ট অফ মানি। আচ্ছা, এই যে সবাই যদি বলে যে দুনিয়া বিমুখ হব, আমি আর্নিং করব না, আমি ইনকাম করব না, সবাই যদি পাহাড়ে চলে যেতে চায়, তাহলে উম্মার খেদমত করবেটাকে? এজন্য অর্থনৈতিকভাবে সচল হতে হবে, অর্থনৈতিকভাবে সলভেন্ট হতে হবে, হ্যাঁ, যাতে করে আমরা নিজেরা চলতে পারি। বাকি টাকা দিয়ে পাইলট প্রজেক্ট চালাবো, আমি একটা দাওয়াতি কাজ করব, একটা ক্যামেরা কেনার টাকা পাই না, কি ইনকাম করি লাইফে? দাম অনেক, ক্যামেরা, তারপরে একটা চালানো, সেটা ভিডিও করা, ভিডিও এডিট করা, একটা চ্যানেল চালানোর খরচ বেড়ে গেছে এখন। এআই দিয়েও যদি করাই অনেক টাকা লাগে, অনেক টাকা খরচ হয়। সো আমাদের টাকা দরকার, টাকা ছাড়া হবে না। 3 নম্বর, আমাকে চেনেন কিভাবে ভাই? আমি রুয়েটের মতো একটা জায়গায় আমি কেমনে দাওয়াত পাইলাম? হ্যাঁ, অনলাইন থেকে চিনছি ভাই, ওই যে ভিডিও বানাতেন, দেখে দেখে চিনছি আপনাকে, আর সেই সুবাদে আপনাকে দাওয়াত দিচ্ছি এই জায়গায়। আপনাকে অনেক বড় মানুষ মনে করি, আমি কিছুই না ভাই। একটা কথা আমার ইন্সপিরেশন, সেটা হচ্ছে তোমার যে স্কিল আছে সেই স্কিল নিয়ে তুমি উম্মার খেদমতে লাগো। তোমার যে স্কিল আছে সেই স্কিল দিয়ে তুমি উম্মার খেদমতে লাগো। যদি তুমি লেখালেখি ভালো করতে পারো, সেই লেখালেখি দিয়ে তুমি উম্মার খেদমতে নাও। যদি তুমি ভিডিওগ্রাফি বা কথা বলায় ভালো করতে পারো, কন্টেন্ট ক্রিয়েশনে ভালো হতে পারো, সেই স্কিল দিয়ে তুমি উম্মার খেদমতে যাও। যদি তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কোডিং স্কিল ভালো থাকে, সেই স্কিল দিয়ে তুমি উম্মার খেদমতে যাও। যদি তোমার রোবোটিক্সের জ্ঞান ভালো থাকে, সেই স্কিল দিয়ে তুমি উম্মার খেদমতে যাও। ডাক্তারি ভালো থাকলে সেই ডাক্তারি স্কিল দিয়ে তুমি উম্মার খেদমতে যাও। হোয়াট এভার দ্য স্কিল ইউ হ্যাভ,
লিডারশিপ স্কিল থাকলে সেই লিডারশিপ স্কিল তুমি কাজে লাগাও, রাজনৈতিক স্কিল থাকলে সেটা কাজে লাগাও উম্মার খেদমতের জন্য, উম্মার খেদমতের জন্য। এটা আমাকে ইন্সপিরেশন দিয়েছিল এবং সেই অনুযায়ী আমি কাজ করে গেছি এবং তার প্রেক্ষিতে এই জায়গায় দাওয়াত পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, আমার কোনো যোগ্যতা ছিল না। তো নিজের যা স্কিল আছে তাই দিয়ে দাওয়া কাজ শুরু করতে হবে। হ্যাঁ, আপনার একটা এক্সাম্পল দিই। ভার্সিটি পাস করা ডাক্তার হয়েছেন উনি, 4 বছর MBBS কমপ্লিট, এখন কোর্স করতেছেন। ওই ব্যক্তি আলেম হবেন, সুবহানাল্লাহ। তার ইচ্ছা ইসলাম নিয়ে জ্ঞান আহরণ করবেন, আলেম হতে চান যেভাবেই হোক, সুবহানাল্লাহ। যে একদম ডাক্তারি পড়াশোনা করার মানে MBBS-এর প্যারা তো শুনছেন আপনাদের, আছে তো পাশে ভাইরা আছে অনেক, তাদের কাছে শুনেছেন তো যে কীরকম প্যারা। এই প্যারা সামলেও কেউ যদি আলেম হতে চায়, ওয়াই নট আস, আমাদেরও দ্বীনের জ্ঞান অর্জন করে উম্মার খেদমতে লাগা উচিত। আচ্ছা, দ্বিতীয়ত ভাই 4 নাম্বার, সোশ্যাল মিডিয়া। আপনি যে উম্মার খেদমত করবেন, এটা নিয়ে অন্যতম সেকশন হতে পারে সোশ্যাল মিডিয়া। এই জায়গায় অনেক অপরচুনিটি আছে দাওয়াতি কাজ করার, অনেক ইয়াং এজ, জেন আলফা, জেন জি, তারপর হচ্ছে মিলেনিয়াম, প্রত্যেকটা প্রজন্ম, আগামী প্রজন্ম যারা গড়বে তারাই অনলাইন জগতে আছে। সুতরাং তাদেরকে যদি আমরা শুরু থেকেই দাওয়া দিতে পারি অনলাইন সেক্টরের মাধ্যমে, ইট উইল বি গুড, আমাদের জন্য একটা ভালো পাওয়া হয়ে থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে ভাই, আমরা যে জগৎটাতে কাজ করতে চাই, ধরেন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, এই জগৎটা নিজেই একটা ডিস্ট্র্যাকশন, যে কোনো মুহূর্তে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে ফেলতে পারে। সাচ এজ এক্সাম্পল, এখানে ইমোশন ডাইভারশন হয়, আপনি আপনার ইমোশনটাকে ধরে রাখতে পারবেন না। আপনি মোবাইল দেখতেছেন, ধরেন ফেসবুক ঘাঁটছেন, রিল দেখতেছেন বা ইউটিউব দেখতেছেন, গাজ্জা নিয়ে একটা ভিডিও দেখতেছেন, একটা শিশু মরে যাচ্ছে, তার হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কি কষ্ট, আল্লাহ উম্মার গাজ্জা ভাইদেরকে আপনি ভালো রাখেন। 1 সেকেন্ড একটু স্ক্রল করলেন, একটা হাসির ভিডিও, অমুক কমেডি সিরিজের একটা ভিডিও, হি করে হেসে ওঠে, আরে দেখ বন্ধু কি, সো প্যাথেটিক। আমি একটু আগেই কান্না করলাম, একটু আগেই আবার হাসাহাসি করতেছে, এরপরে কোরআন তেলাওয়াত আসলে আবার ইতস্তত বোধ করতেছে, হ্যাঁ কী হচ্ছে। সো আমার ইমোশনটা ফিক্স থাকে না, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, কোনোখানেই আমার ইমোশনটা ফিক্স থাকে না, আমার ইমোশনটা ডাইভারশন হয়। এবং এটা একটা পৈশাচিক, একটু আগে আমি ট্র্যাজেডি কষ্ট পেলাম, আবার একটু পরে আমি হেসে দিলাম। সুতরাং সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করা যায়, তবে নিজে সতর্ক থাকতে হবে, উদ্দেশ্য রাখতে হবে, উদ্দেশ্য জানতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত, এই পয়েন্টের দ্বিতীয় সেকশন, সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারই করতে জানি না। লাইক, কমেন্ট, শেয়ার, আমাদের এগুলো যে ম্যাটার করে, এগুলো আমি বুঝি না। কেউ মনে করে উড়ে ধরে লাইক দেয়, সামনে যা পাচ্ছি লাইক, সামনে যা পাচ্ছি লাইক, ওই জায়গায় যদি একটা ডিস্কো দিবানা গান হাঁকে লাইক। আমি এরকম অনেক দেখছি, দাড়ি টুপিওয়ালা মানুষ, সে যে হিন্দি সিনেমার একটা ছবিতে লাইক দিয়ে রাখছে, অমুক মহিলার একটা পোস্টে লাইক দিয়ে রাখছে। আপনার সামনে আসলে লাইক করতে হবে? লাইক কমেন্ট এগুলো ম্যাটার করে, আপনার ফ্রেন্ড লিস্ট দেখতেছে, পাবলিক দেখতেছে, পুরো ওপেন, এটা আপনি কোথায় কোন অ্যাক্টিভিটি করতেছেন এটা ম্যাটার করে ভাই। কমেন্টে আমরা না পারি গালি গালাজ করে উড়া ধরে, মানে কেউ মনে দেখার নাই, সামনাসামনি তো বলতে পারবো না, মার কমেন্টে গালি গালাজ, জাহান্নামী, অমুক তমুকের দালাল, তমুকের এই হ্যান ত্যান। এটা কেন এমনটা কেন করবো আমরা? এটা, এবং এটা মহামারী আকারে ছড়িয়ে গেছে। প্রত্যেকটা কমেন্টের হিসাব করতে হবে তো। আল্লাহ, হ্যালো, প্রত্যেকটা কমেন্টের কিন্তু হিসাব দিতে হবে, আমাদের এদিকেও সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, শেয়ার, আপনি কি শেয়ার করবেন এটা আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে, ব্যক্তিত্ব রিভিল করে। সুতরাং শেয়ারের আগে বুঝে শুনে শেয়ার করতে হবে। এই পয়েন্টের তৃতীয় নাম্বার, আমরা শত্রু চিনি না। ধরেন একটা ফেসবুক পেজ, নাম হচ্ছে 78 টিভি, একটা ফেসবুক পেজ, তারা সারা বছর ইসলাম বিদ্বেষী পোস্ট দেওয়া যায়। যখনই কোনো ইস্যু পায়, টিপ কাণ্ড থেকে শুরু করে যত কাণ্ড হয়েছে এখন পর্যন্ত, মুসলিমদের গালিগালাজ করে গেছে। হ্যাঁ, মানে আর কোনো বরাত করার খবর পাওয়া যায় না, বা ওদের চ্যানেলে ঠিকই পাবেন আপনি কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে,
যতটুকু পারে মুসলিমদেরকে মানে ধোলাই করে যায়। আমরা চিনি এই চ্যানেলকে। এই চ্যানেলই কয়দিন পরে একটা পোস্ট করে। কি পোস্ট দিছে? 1400 বছর আগে ইসলামের আলোয় আলোকিত হয়েছিল পুরো গোটা দুনিয়া। ওরে সুবহান আল্লাহ! আমরা কি করলাম? তোমায় লাইক, কমেন্ট, শেয়ার, ওই পোস্ট ভাইরাল। ওই পেজের ফলোয়ার একদিনে 1 মিলিয়ন হয়ে মানে 1 লাখ হয়ে গেছে। আমি দেখলাম যে সে সারাটা বছর চিহ্নিত শত্রু ইসলামের পেজ আছে কিছু, ইয়ারকি, অমুক তমুক, চিহ্নিত শত্রু। ওরা সারা জীবন ইসলাম বিদ্বেষী করে গেল, আর একটা পোস্ট দিল ইসলামের ভালো নিয়ে, এই নিয়ে, হ্যান নিয়ে, নবীজির সৎ গুণাবলী নিয়ে। হ্যাঁ, নবীজি সবসময় শান্ত থাকতেন, রাগ করতেন না, আর আমরা খুশিতে সব কিছু শেয়ার দিয়ে দিলাম। এই যে কাজটা আমরা করি, ওরা যেটা করতেছে এটাকে বলা হয় কন্ট্রোলড অপোজিশন। শুরুতে আপনাকে দূরে ঠেলবে, পরে আপনাকে আবার কাছে নিয়ে যাবে, আরে ভুল করে আসো আসো আসো, আমি তোমাদের লোক। আবার যখন সুযোগ পাবে আপনাকে না মানুষ বানাবে, আপনাকে মারার জন্য রাস্তা তৈরি করে দেবে। এগুলো হচ্ছে, আমি আফসোস লাগে কয়েকদিন আগে যে বিষয়গুলো দেখতেছি। কয়েকদিন আগে আমাদের ভাইদেরকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে তারা, তাদের পোস্ট আমরা এখন ফ্যাক্ট চেকিং হিসেবে শেয়ার দিচ্ছি, আর এর কথাই সত্য। এখন যদি পরবর্তীতে কয় যে এই পেজ শেয়ার দিছে তুমি জঙ্গি, সবাই তো মানবে ভাই, এদের ফ্যাক্ট চেকিং তো সত্য, আমরাই শেয়ার করছি, না মানার কি আছে? শত্রু চিনতে হবে, কি শেয়ার করবো, কোথায় লাইক দেবো, দ্যাট ম্যাটার্স। ফেসবুকে দাওয়াতি কাজ করার আগে আমার আগের পয়েন্টের মূল হেডিং 2 এর 5 নম্বর, নিজেকে রক্ষা করা। এই যে এত কিছু হচ্ছে, ময়দানে নামার আগে নিজের ইমান আমল, যেহেতু লাইফ আফটার ক্যাম্পাস বলছি, নিজের ইমান আমলকে ঠিক করতে হবে ভাই। আল্লাহর সহযোগিতা ছাড়া, আল্লাহর নুসরা ছাড়া কোনো কিছু সম্ভব না। আগে আমাকে আল্লাহর সন্নিকটে আসতে হবে। আমরা যত আল্লাহ থেকে দূরে সরে গেছি, আল্লাহর দিকে আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কেউ নাই আমাদের আল্লাহ ছাড়া, কেউ নাই, লিটারেলি কেউ নাই। এখন দেখতেছেন অমুক বন্ধু তমুক বন্ধু, এই যে বন্ডিংটা না, কয়দিন পরে কে কোথায় চলে যাবে, কেউ ঢাকায় যাবে, কেউ মালয়েশিয়া যাবে, কেউ ডক্টরেট করতে যাবে, এমফিল করতে যাবে, কেউ অমুক জায়গায় চাকরি নেবে, আমার দূরত্ব, দেখা হবে না কারোর সাথে আর। তো আল্লাহর সন্নিকটে আসতে হবে, আল্লাহর সন্নিকটে থাকতে হবে, ইমান আমলটা ঠিক রাখতে হবে, সেই অনুযায়ী স্টাডি করতে হবে। এটার উপায় হচ্ছে যে নামাজটা কন্টিনিউ রাখা। দুনিয়ার যে জায়গায় যান, 5 ওয়াক্ত নামাজটা আপনি কন্টিনিউ রাখবেন, এটা আপনার মূল ঔষধ। মানুষ যেরকম 3 বেলা ওষুধ খায়, ডায়াবেটিসের রোগী যেরকম ভাত মানে বেপে বেপে খায়, এটা আপনার ঔষধ, আপনার অন্তরের ঔষধ, আপনার ভালো থাকার ঔষধ, জান্নাতে যাওয়ার ঔষধ। এটা রেগুলারলি আপনাকে খাইতে হবে, 5 বেলায়, 5 টাইম। আপনি যত এই 5 বেলায় ওষুধ খাবেন নিয়মিত, আপনি ভালো থাকবেন। যদি ওষুধ খাওয়া বন্ধ করে দেন, রোগবালাই কিন্তু আপনাকে ধরা শুরু করবে। কোন টাইপের রোগবালাই বুঝে নিয়ে, ঠিক আছে? তো নামাজকে করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাটেনশন, আমাদের লক্ষ্য স্থির করা, মাইলস্টোন ঠিক করা, গোল ঠিক করা। আমি ক্যাম্পাস থেকে বের হচ্ছি ঠিকই, উম্মার জন্য আমি যেটা করব সেটার গোল ঠিক করব। ইস্যু দিয়ে পাগলামো করা যাবে না, অমুক ইস্যু তমুক ইস্যু, এই চল ওই ইস্যু নিয়ে কাজ করি, এই চল ওই ইস্যু নিয়ে কাজ করি না। একটা গোল থাকবে, আমার একটা টার্গেট থাকবে, 1 বছর মেয়াদি টার্গেট। 1 বছর আমি এই কাজটা করবো, অমুক বইটা লিখবো, অমুক যন্ত্রটা আবিষ্কার করব, অমুক অ্যাপসটা আবিষ্কার করব, অমুক রোবোটিক্স নিয়ে আমি কাজ করব। এরকম ফোকাস, ডিফোকাসড হওয়া যাবে না। ইন্ডিয়ার একটা মোটিভেশন স্পিকার ছিল, তো একটা কথা বলছিল যে তুমি ডিস্ট্র্যাকশন কোন সময়ে করবা সেইটা রুটিন করো, পড়াশোনা কখন করবো সেটা রুটিন করো না। ডিস্ট্র্যাকশনটা তুমি কখন হবা, মানে ডিস্ট্র্যাক্ট কখন, ফোকাস থেকে ডিফোকাস কখন হবা, সেটা একটা নির্দিষ্ট পিরিয়ডে করো। যেমন তুমি ভ্যালোরেন্ট খেলবা বা গেমস খেলবা বা বন্ধুদের সাথে আড্ডা দিবা, ইবলিশ চত্বরে যাবা, কোন সময় যাবা? ধরো 7টা থেকে 8টা, এই সময়টা আমি এই কাজগুলো করব, 7টা থেকে 8টা, এরকম ডিস্ট্রাকশানের সময় করে দেওয়া। 7টা থেকে 8টা বা ওই সময়টা আমি ফেসবুকে যাব, এই কাজ করব, এই ভিডিও দেখবো, এই কাজগুলো করবো, ফিক্স টাইম। তাহলে দেখবা, তাহলে পড়বা কোন সময়, বাকি সময় তুমি পড়বা, বাকি সময় তুমি ফোকাস থাকবা। এটা খুব ভালো একটা আইডিয়া, এটা আপনারা করতে পারেন। আর যারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলো যেভাবে আপনাদেরকে ঘিরে ধরছে, এগুলো থেকে বাঁচতে যদি চান, বিভিন্ন ওই যে ডিজিটাল হেলথ টাইপের অ্যাপস আছে, যে অ্যাপসগুলো রেস্ট্রিকশন দেয়। ধরেন আপনি 15 মিনিট ফেসবুক চালাইছেন, এরপরে হুট করে আপনি বন্ধ হয়ে যাবে,
এরপরে আর খুলবে না, 1 ঘন্টা পরে খুলবে, এরকম অ্যাপসও আছে, এরকম অ্যাপসও করা যায়। যেমন কয়দিন আগে একটা ফজরের অ্যালার্মের অ্যাপস দেখছেন কিনা, অ্যালার্ম বেজে ওঠে, তো ওই অ্যালার্মটা বন্ধ হয় না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি উঠে বাথরুমে যে ট্যাপের ভিডিও স্ক্যান করে দিচ্ছে, যে এই দেখো আমি ট্যাপের সামনে আসছি, এই যে পানি পড়তেছে, উজু করবো এবং নামাজ পড়বো, তারপরে ওই অ্যালার্ম থামবে। সো দিস কাইন্ড অফ থিংস আর ভেরি ফানি বাট ইফেক্টিভ সামটাইমস। সবার প্রথমে নিয়তটা জরুরি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আত্মপরিচয় আত্মপরিচয় ধরে রাখা। ভিড়ের সাথে সবাই চলবে না, সবাই স্রোতের সাথে গা ভাসাবে না, ট্রেন্ডে গা ভাসাবে না। যাদের আত্মমর্যাদা বোধ আছে, আত্মপরিচয় আছে, তারা শক্ত থাকবে, তারা ডিফারেন্ট হবে, দে উইল বি ডিফারেন্ট, তারা ডিফারেন্ট হবে। তো আপনাদেরকে ডিফারেন্ট হতে হবে। ডোন্ট বি লাইক, মানে সবার মতো হয়েন না, সবাই যেরকম সেরকম হয়েন না, বি এ ডিফারেন্ট গাই। দেখবেন এটাই রিকোয়ারমেন্ট, এটা আপনাদের রিকোয়ারমেন্ট, এই যুগের রিকোয়ারমেন্ট। ইয়েস, এই যুগের রিকোয়ারমেন্ট হচ্ছে এইটাই, ঠিক আছে? নিজেকে রক্ষা করা। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে ভাই এই টপিক্সের, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় আপনাদের লাইফ চেঞ্জিংয়ের অন্যতম বড় একটা ইনভেস্টমেন্ট হবে, নিজেকে রক্ষা করার অন্যতম বড় একটা ইনভেস্টমেন্ট হবে। আমি এতক্ষণ যা বললাম, যে বিষয়ে কথা বলেছি, অর্থনৈতিক থেকে শুরু করে যুগ সন্ধিক্ষণ বোঝা থেকে শুরু করে, এই যে টপিকগুলো আমি কভার করেছি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজেকে রক্ষা থেকে শুরু করে, আমার মনে হয় এই প্রত্যেকটা জিনিস আপনি করতে পারবেন তখনই যখন আপনার হিকমা থাকবে, আপনার জ্ঞান থাকবে, এলম থাকবে। এলম যখন আপনার এলম থাকবে, এই এলমটা আশা করতে হবে। আমার কথায় আপনি এলম পাবেন, এলমটা দিবে কে? আল্লাহর তরফ থেকে আসবে। অর্থ দিবে কে? আল্লাহ দিবে। এরকম কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটাতে সবগুলো পাওয়া যাবে। আমি বলবো, যদি সময় পান উমরা করেন, টাকা জমান, উমরাতে যান, হিউজ একটা ইনভেস্টমেন্ট। আমি নিজে সাক্ষী, আমি গেছি, উমরা করছি। উমরা থেকে আসার পরে আমরা একের পর এক জবের সার্কুলেশন, অমুক কোম্পানি ডাকে, তমুক কোম্পানি ডাকে, সুবহানাল্লাহ বিহামদিহি। একটা ভাই আমাদের সাথে গেছে, উনির বয়স 22 বছর, টিউশনি করে টাকা জমাইছে মহারানার জন্য, টিউশনি করে টাকা জমাইছে মহারানার জন্য, 22 বছর বয়স। লজ্জা পায় না? 22 বছর বয়সে মহারানার টাকা জমাইছে, সে ওই টাকা দিয়ে উমরা করেছে এবং খুব আল্লাহর কাছে দোয়া করে আসছে, আল্লাহ আমি উমরা করলাম, আপনার ঘরে আসার খুব ইচ্ছা ছিল আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় যাওয়ার খুব ইচ্ছা ছিল আল্লাহ, যে জায়গায় পুরো বিশ্বজাহানের শ্রেষ্ঠ মানবেরা পা মারিয়েছেন, পায়ের ধুলা ছিল, সেই জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ তুমি আমার মহারানার টাকার ব্যবস্থা করে দাও। বিয়ে করে আসার, মানে উমরা করে আসার পরের 2 মাসের মধ্যে তার বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মহারানার টাকা যা লাগতো তাও লাগে নাই, মানে মেয়ে মহারানা কম নিচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো একদিক দিয়ে সব সুবিধা করে দিয়েছেন। উমরা ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দারিদ্রতা, মানে যে হজ করলো তার দারিদ্রতা বিমোচন, মানে দারিদ্রতা থেকে সে উত্তীর্ণ হতে পারবে। দ্বিতীয়ত, তার গুনাহগুলো, ওই যে লোহা থেকে কামার যেরকম ময়লাগুলোকে সাফ করে ফেলে, সেই রকম একদম হাপুরের মতো প্রত্যেকটা গুনাহগুলো পরিষ্কার হয়ে যাবে, সুবহানাল্লাহ। সর্বশেষ প্রিয় ভাই আমার, আপনার ইতিহাস থেকে সুলতান মোহাম্মদ ফাতিহ 21 বছর বয়সে, ইতিহাস থেকে যেটা জানি, 21 বছর বয়সে তিনি কনস্টান্টিনোপল জয় করেছেন। তারপরে হচ্ছে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু 17 বছর বয়সে তিনি সেনাপতির দায়িত্ব ছিলেন। একটা সময় আপনার পুরো, যদি এটা বলতে যাই, কোথায় গেল, একটা সময় স্পেন, কর্ডোবা বলেন, তারপরে বাগদাদ বলেন, সেটা লাইব্রেরি পুরো দুনিয়াতে ফেমাস ছিল। আমাদের সেই যুগটা আবার দরকার, আমাদের সেই যুগে আবার ফিরে যেতে হবে। এক নামে আমাদেরকে সবাই চিনবে। 100 বছরও হয় নাই আমরা আমাদের ডিগনিটিটাকে হারিয়েছি প্রোপাগান্ডার জালে, নেগেটিভের জালে, আবেগের জালে, মানে ইমোশনের জালে হোক আর অ্যাটেনশনের জালে হোক, আমরা নিজেদেরকে হারিয়েছি। আমরা আবার আমাদেরকে ফিরে পেতে চাই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আপনাদের প্রতি অনেক দোয়া থাকলো। আপনারা, আল্লাহ যেন আপনাদের ক্যাম্পাস পরবর্তী লাইফটা যেন আরও ভালো করেন। ক্যাম্পাস আপনাকে ডিগ্রি দিয়েছে ঠিকই, একটা ডিগ্রি নিয়েছেন, এখন সেই সম্মানটা নিয়ে সামনে আগান, কারণ এই দুনিয়ার লোক ডিগ্রিকে প্রাধান্য দেয়। আপনারা সেই ডিগ্রিটা নিয়ে সামনে আগান এবং সেটার ফায়দা উম্মার জন্য লাগান। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।
কোনো মুসলিম যদি অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। তো এটা দোয়া কবুলেরও একটা সুযোগ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের যারা অবিবাহিত ভাইয়েরা আছে সবাইকে আল্লাহ বিয়ে দিয়ে দেন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছে, ভালো আছে। আসসালামু আলাইকুম।